অবশেষে পরিবারের কাছে ফিরলেন রিজিয়া। সৌদি আরব থেকে ঢাকায় যখন তিনি ফিরেছিলেন তখন তিনি একেবারে বাকরুদ্ধ, সাথে ছিল না পাসপোর্ট বা অন্য কোনো পরিচয় শনাক্তকারী কাগজপত্র। তবে ব্রাক আর পিবিআইয়ের চেষ্টায় রিজিয়ার সন্তানদের খোঁজ মেলে। আজ আশকোনায় সবাই সাক্ষী হয় এই আবেগঘন মুহূর্তের। বহু বছর দেখা হয়নি, মায়ের সাথে কথাও বলতে পারেনি রিজিয়ার দুই সন্তান। দেখা হলো ঠিকই, কিন্তু মা নির্বাক। ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন রিজিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামেন তখন সাথে ছিল না কোনো বৈধ কাগজপত্র। বহু ঝক্কি ঝামেলার পর অবশেষে খোঁজ মেলে তার পরিবারের। এয়ারপোর্টে যখন এক্সট্রেক সেই মেয়েটাকে আমাদের কাছে দিল, আসলে সে এতটাই দুর্দশাগ্রস্ত ছিল, সে একটা শব্দ বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। 13 দিন ধরে যখন আমরা তার বারবার চেষ্টা করছিলাম, সে মাঝে মাঝে শুধু বলে মুসলিম, মানে একটা দুটো শব্দ বলে, আর কোনো কিছু সে বলতে পারে না। রিজিয়ার ঘরে ফেরার দিনে ব্র্যাক লার্নিং সেন্টারে শোনা যায় আরেক নারীর আর্তনাদ। বছরখানেক আগে সৌদি আরবে যাওয়া এই নারী 4 বার পাচারের শিকার হন। অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছেন দেশে, তবে এখনও খোঁজ মেলেনি তার পরিবারের। অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, তার থেকে বেশি কষ্ট দিচ্ছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক বলছেন, প্রায়ই নির্যাতনের শিকার নারীরা দেশে ফিরে আসছেন। তাদের সুরক্ষায় ঘাটতি রয়েছে সরকারের। আমরা চাই এই ঘটনাগুলো বন্ধ। নতুন সরকার আছে, আমাদের প্রত্যাশা যে আমাদের নতুন করে তারা ভাবুক যে প্রথমত আমরা আমাদের নারীদেরকে গৃহকর্মী হিসেবে পাঠাবো কিনা, পাঠালে তার নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব। তার সে টর্চার হলে সে কোথায় যাবে, সে ফেরত আসলে এয়ারপোর্টে আমাদের পুলিশ কি করবে, কল্যাণ ডেস্ক কি করবে। প্রবাসে নারী কর্মীদের নিরাপদ কর্মসংস্থান আর দেশে ফেরাদের পুনর্বাসনে সরকারের সক্রিয় তৎপরতার দাবি তোলেন উপস্থিত কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা। 42 দিনের মাথায়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।